আগেকার দিনে কি হতো, বিয়ে বাড়ি পেলে ধরুন বাড়ির মধ্যে 4টে যা লোক ছিল মেম্বার, তাদেরকে সবাইকে নিমন্ত্রণ করতো। এখনকার কি করে, একজনকেই খালি বলে বাড়ি থেকে, ও বড় জোর বাচ্চা যদি নিয়ে যায় এলো করে, আর না হলে তো করেই না। আত্মীয় স্বজনের বিয়ে হলে সবাইকে করে, কিন্তু পাড়ার লোকজন একজনকেই মেম্বারকে বলে। কিন্তু সবারই তো বাড়ির ইচ্ছা করে বলুন, বর কোণে দেখতে একটু সেজে গুজে যাবে, একটু ভালো ভালো শাড়ি কাপড় পরবে, সবারই তো বাড়িতে ইচ্ছা করে, সব বাড়িতেই ইচ্ছা করে বলুন, সবাইকে বলে না। কিন্তু আমি এত তো শাড়ি কিনি, এত ইয়ে করি, বিয়ে বাড়ি যাবো বলে সেজে গুজে একটু লিপস্টিক লাগিয়ে, কিন্তু বিয়ে বাড়িই পাই না। সেই খাতায় আগুন, পুরোই আগুন। কারণ হচ্ছে, যখন শাড়ি ছিল না, মানে এত শাড়ি পয়সাও ছিল না কেনার, তখন তো দেখতাম দরজা করা না তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য, মানে সবাই বলে যেত আগেকার সময়। কিন্তু এখন বিয়ে বাড়ির একটা নিমন্ত্রণ পাই না। কি বলবো আপনাদের, বিয়ে বাড়ি কেন, একটা জন্মদিন পার্টিও পাই না। এত শাড়ি কখন পরবো বলুন তো? হ্যাঁ, কি করবো বলুন তো এত শাড়ি নিয়ে? মরলেও তো শাড়ি কাপড় নিয়ে যেতে পারবো না, কিন্তু বিয়ে বাড়ি পাই না, একটা জন্মদিন অন্নপ্রাশনও পাই না। এখনকার দিনে লোকের খরচাও কমে গেছে, কি করা যায় বলুন তো ব্যাপারটা? এখনকার ছেলেমেয়েরা মানে বিয়ে ঠিয়ে করাই কমিয়ে দিয়েছে, একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণও পাই না। কি করা যায় বলুন তো? হ্যাঁ, আগেকার সময় কত সুন্দর সেজে গুজে লিপস্টিক লাগিয়ে বাবা মার হাত ধরে বিয়ে বাড়ি চলে যেতাম এন্ট্রি নিতে। আর এখনকার যুগটা পুরো পাল্টে গেল, বিয়ে করাও বন্ধ করে দিল। আর শাড়ি কাপড়গুলো আমাদের আলমারিতে পড়ছে, যত শাড়ি আলমারিতে পড়ছে। কি করা যায় বলুন? আপনাদেরও কি এই কপাল হয়? আমার তো এই কপাল। কমেন্ট করে জানাবেন প্লিজ। বাই, এই বলে রাখছি ভিডিওটা।